রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মায়াপুর ব্লগ নেক্সট। তো আমরা নামহট্ট সম্মেলনের সংকীর্তনের পর প্রসাদ পাই, আর প্রসাদ পাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম গোশালা দর্শন করতে, মানে গোশালার উদ্দেশ্যে। তো গোশালাতে মায়াপুরে আসবো আর গোশালায় গিয়ে গোমাতাদের দর্শন করব না, সেটা কি করে হয়। আর এখানে গোমাতাগুলো মানে অতিকায় বড় বড় আর ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা গোমাতার শরীর এত সুন্দর চকচক করছে, দেখতেও ভালো লাগে যে এত সুন্দর করে এরা যত্ন করে ভগবানের কাছে সেবা দেয়। এই ঘি, দুধ, মাখন এগুলো এখান থেকেই সব তৈরি হয়। তো এই গোমাতাগুলোর জায়গাগুলো খুব সুন্দর পরিপাটি করে করানো, মানে গোছানো আছে এখানে। প্রত্যেকটা গরুর থাকার ব্যবস্থা বেশ খুব সুন্দরভাবে আছে, আর এক একটা গরুর এক এক রকম দেখতে, বিশাল বিশাল অতিকায় চেহারা সব। আর কয়েকটা বিশেষ বিশেষ গোমাতা আছে যাদের শিংগুলো তো মানে আমাদের ধারণারই বাইরে যে এত বড় বড় সিংহ হয়। আর এখানে প্রচুর পরিমাণে গোমাতা আছে, আর ভীষণ বড় জায়গাটা, গোশালা জায়গাটা। আমাদের এখানে গিয়ে তো আমাদের সঙ্গে যে বাচ্চাগুলো ছিল ওদের খুবই আনন্দ হচ্ছিল, বিশেষ করে আমার ছেলের তো ভীষণই খুব আনন্দ পাচ্ছিল। আর এইখানটাতেই আমরা যে সময়টা গেছি প্রায় তখন দুপুর, তাই অধিকাংশ গোমাতা এখানে ছিল না। তো হয়তো পরে আনবে বা কিছু, কিন্তু অন্যান্য সময় যখন আমরা এখানে এসেছি দেখেছি অনেক অনেক গোমাতা এখানটাতে সব থাকে, মানে পুরো জায়গাটাতেই ফুলফিল থাকে দেখি। তো এই গোমাতাদের থেকেই হয়তো এখানে বিশেষ করে সমস্ত ঘি, মাখন, পনির, সমস্ত দুগ্ধজাত দ্রব্যগুলো তৈরি করে। এখানে আমার ছেলে আবার একটু গোমাতার গায়ে হাত দিচ্ছে। তো গোমাতাগুলোকে দেখে বোঝা যাচ্ছে এদের পরিচর্যা কত সুন্দরভাবে এখানে করা হয়। যেহেতু গোমাতা তো ভগবান কৃষ্ণের খুব প্রিয় একটা মানে বন্ধুর মধ্যে পড়ে। ভগবান স্বয়ং কৃষ্ণ গোমাতাকে খুব ভালোবাসতেন। আর আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মে তো গরুকে গোমাতার রূপে পুজো করা হয়। তাই এখানেও অনেক অনুষ্ঠান হয় গোমাতাদেরকে নিয়ে, যেখানে গোমাতাদেরকে আলাদা করে হোমযজ্ঞ করা হয়, পুজো করা হয়, তাদেরকে বিভিন্ন রকম প্রসাদ সেবা দেওয়া হয়। তো এখানে প্রসাদ মানে অনেক রকম গোমাতাকে সেবা দেওয়ার জন্য প্রসাদ হিসাবে জিনিস বিক্রি হয়, সেগুলো কিনে অনেক ভক্তরা হয় কিনে সেই গোমাতাদেরকে সেগুলোকে দেয় খাওয়ার জন্য। তো এই প্রচণ্ড গরমে যখন আমরা এর ভিতরটায় ঢুকেছিলাম, তো একটু হলেও একটু স্বস্তি ছিল, মানে যেহেতু ওই জায়গাটা ঘেরা ঘোরা আর চারিদিকটা অনেকটা বড় স্পেস। তো আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। আর এই যে এক একটা গরু, এদের শিংগুলো মানে দেখার মতন ছিল, এক একটা এক এক রকম চেহারা, এক এক রকম গরুর শিংগুলো ছিল, মানে কোনোটা সোজা, কোনোটার বেঁকা। এই যে এই একটা গোমাতা, মানে আমরা দেখে শুধু তাকিয়েছিলাম। আর সব থেকে আশ্চর্য লেগেছিল আমাদের এই তিনটে গরুকে, মানে তিনটে যেন